দর্শক, বাংলাদেশের করা 413 রানের বিপরীতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান ক্রিকেট দল। মাঝখানে ছন্দপতন ঘটলেও সালমান ও রেজওয়ানের জুটিতে আবারও ম্যাচে ফেরেন সফরকারীরা। কিন্তু টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ফাইবারে এগিয়ে গেল স্বাগতিকরাই। পাকিস্তানকে 386 রানে অল আউট করে 27 রান লিড পেলেন নাজমুল হোসেন শান্তর দল। এর আগে দ্বিতীয় দিনে খেলা অভিষিক্ত ওপেনার আজান 85 রানে অপরাজিত থেকে দিন শুরু করেন। 153 বলে 14টি চারে ক্যারিয়ারের প্রথম ইনিংসে তুলে নেন সেঞ্চুরি পূর্ণ করা একটু পরে আজানকে ফিরিয়ে বাংলাদেশকে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন পেসার তাসকিন আহমেদ। এর আগে 21 বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটারের 165 বলে 103 রানের ইনিংসটি সাজানো ছিল 14টি চারে। দর্শক, তৃতীয় দিনের পঞ্চম ওভারে নাহিদ রানা বলে সিঙ্গেল রান নিয়ে আজান ম্যাজিক ফিগারে পৌঁছান। ফজলের সঙ্গে 104 রানের জুটি গড়ে ফিরে যান তিনি। তারপর বাংলাদেশের 4 রানের ব্যবধানে 3টি উইকেট পায়। অধিনায়ক শান মাসুদকে 2 অঙ্কের ঘরেই যেতে দেননি তাসকিন আহমেদ। সাদমান ইসলামকে ক্যাচ দেন পাকিস্তানি এই অধিনায়ক। পরের ওভারে সৌদ শাকিলকে এফডব্লিউ এর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। 4 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শাকিল। 102 বলে 60টি চারে অভিষেক 50 করেন ফজল। তিনি আর বেশি দূর যেতে পারেননি। উইকেট হারানোর মিছিলে তিনিও যোগ দেন মিরাজের বলে তাইজুলকে ক্যাচ দিয়ে। 120 বলে 60টি চার এবং একটি 6-এ 60 রান করেন তিনি। এক উইকেটে 210 রান করা পাকিস্তান 230 রানে হারায় পঞ্চম ব্যাটারকে। এরপর সালমান আগা ও মোহাম্মদ রেজওয়ান দলকে সামনে থেকে লিড দিতে থাকেন। ষষ্ঠ উইকেটে 200 মিলে গড়েন 119 রানের জুটি। তাতেই বড় হতে থাকে দলীয় স্কোর। এই দুই ব্যাটারই ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তবে দুজনের কেউ 50-র পর বেশিক্ষণ ক্রিজে থাকতেই পারেননি। তাইজুল ইসলামের করা বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে দেন রেজওয়ান। আউট হওয়ার আগে করেন 79 বলে 59 রান। এদিকে 94 বল খেলে 6টি চার এবং একটি 6-এর সাহায্যে 58 রান করেন সালমান আগা। দর্শক, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 101, মুমিনুল হকের 91 এবং মুশফিকুর রহিমের 71 রানের উপর ভর করে স্বাগতিকরা 413 রান তোলে। পাকিস্তানের পক্ষে 5 উইকেট নেন মোহাম্মদ আব্বাস।